মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, কিন্তু মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা যায় না। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন সবাই খোঁজ নেবে, আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। অসফল মানুষকে দেখে হাসে, আর সফল মানুষকে দেখে জ্বলে। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা ঘুরতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। যদি আঘাত না পাও, সাহসী হবে না। যদি ভুল না করো, শিক্ষা পাবে না। আর যদি ব্যর্থতার মুখ না দেখো, সফলতা আসবে না। মিথ্যে কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আর কিছু মানিয়ে নিতে হয়। সহজে কোনো কিছু পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। চরিত্র বিনা মানুষ ব্যর্থ, গুণ বিনা রূপ ব্যর্থ, বিনম্রতা বিনা বিদ্যা ব্যর্থ, সঠিক কাজে ব্যবহার না হলে অর্থ ব্যর্থ, পরের কাজে না লাগলে জীবন ব্যর্থ, বাবা মাকে খুশি ও সুখী করতে না পারলে জন্মটাই ব্যর্থ। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ। শুধু শূকর আর কুকুরের মাংস খাওয়া হারাম নয়, অন্যের হক মেরে সেই টাকা দিয়ে গরু ও খাসির মাংস খাওয়াও হারাম। নিজের বিপদের কথা শত্রুকে বলাও না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। কষ্ট করে পাওয়া সাফল্যে মানুষ মূলত গর্ব করে, কখনো অহংকার করে না। যখন যেটার অভাব পড়ে, তখন সেটার মূল্য মানুষ বুঝতে শেখে, তার আগে সস্তা ভেবে এড়িয়ে চলে। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। মানুষ যেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। আপনি যদি অতীতের কথা ভেবে কষ্ট পেতে থাকেন, তাহলে সেটা আপনার আবেগ। আর যদি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যান, সেটা হলেও বাস্তবতা। কাকে কখন চিনবেন? স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতার সময়ে, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতার সময়ে, বন্ধুকে চেনা যায় বন্ধুর বিপদের মুহূর্তে, ভাইকে চেনা যায় উত্তরাধিকার বণ্টনকালো, আপনজন চেনা যায় নিঃসঙ্গতার মুহূর্তে, প্রকৃত ভালোবাসা চেনা যায় স্বার্থ ফুরিয়ে গেলে, আর মুমিন চেনা যায় রবের পরীক্ষার মুহূর্তে।